যত যুক্তি তর্ক দেবে ভগবান তত তোমার থেকে পালাবে, জীবনে ভগবান তার কাছে আসবে না। আমরা তো যুক্তির মাধ্যমে ভগবানকে পেতে চাই। প্রেম ভালোবাসাকে আমরা যুক্তি দিয়ে ভাবি, স্বার্থপরতা দিয়ে ভাবি, কিন্তু প্রেম ভালোবাসা ভগবানের ভক্তি এগুলো যুক্তি দিয়ে হয় না। যত যুক্তি দেবে তত পালাবে ভক্তি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে যে ভগবান মেলে আমরা ভালো করেই জানি, আমি ভালো করেই জানি একদম। আমি বিশ্বাস করে যদি গান গাই, তেহাই করে গান সময় আসবেই আসবে, যদি বিশ্বাস করি। আর যদি বিশ্বাসের ডগমগ করে, আসবে না সময়, হারিয়ে যাবে গান। এই জন্যে বিশ্বাস করতে হয় যে ভগবান আছে, তার চরণে পাবো। আর বিশ্বাস না করলে যুক্তি দাও, আর যেই আপনি যুক্তি দেওয়া শুরু করবেন, ভগবানের জীবনে তোমার ধারে কাছে যাবে না। কেননা ভগবান বলবে যে তোর যদি যুক্তি দিয়ে আমার পাওয়ার ইচ্ছে, তো যুক্তি দে, তোর কত পড়াশোনা দেখি। ভগবান পালাবে। ওই জন্য ভক্তি আর যুক্তি খানিকটা তেল আর জলের মতো। তেল আর জল জীবনে একসঙ্গে মিলবে না। যতই মিক্সচার গ্রাইন্ডারে তুমি ঘুরিয়ে দাও, ও তেল ঠিক উপরে ভেসে থাকবে, জল নিচে পড়ে থাকবে। তা যুক্তি হলো তেলের মতো, ভগবান হলো জলের মতো, সে পড়েই থাকে। ওই জন্য পেতে গেলে যুক্তি দিলে হবে না। যুক্তি থাকা ভালো, একেবারে যুক্তি থাকা ঠিক নয়, এই নেই এরকম ঠিক নয়। যুক্তি থাকা ভালো, পড়াশোনা জানা ভালো, জ্ঞান থাকা ভালো, অবশ্যই জ্ঞান শিখতে হবে। কিন্তু সেটা যদি ভক্তি মিশ্রিত না হয়, তাহলে কিন্তু সে জ্ঞানের কোনো দাম নেই। প্রহ্লাদের কথা ভাগবতে পরিষ্কার করে লেখা। তার বাবাকে সে বলেছে, বাবা, জগতের যত পড়াশোনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং নন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা, বাকিগুলো গৌণ। প্রধান হচ্ছে ভক্তি, তারপরে যুক্তি। ভক্তি যদি না থাকে, তোমার কোনো যুক্তি কোনো কাজে হবে না। ভক্তিবিহীন মানুষ যে কোনো সময় যুক্তি দিয়ে পশুর রূপ ধারণ করতে পারে। তার প্রমাণ আছে বাবা, তার প্রমাণ দিচ্ছি। ডক্টর এপিজে আব্দুল কালাম বিরাট পড়াশোনা করেছেন। পড়াশোনা করে তিনি কি করেছেন? ভারতের সেবায়, ভারতের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাহলে একটা মুসলমান, সে ভারতের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন, পড়াশোনা করে, জ্ঞান লাভ করে, মানুষের মতো মানুষ হলেন। তাই সবার বাড়িতে একটা করে ছবি তার আছে, সবাই আমরা তাকে প্রণাম করি, শ্রদ্ধা করি। আর একটা মুসলমান আছে, ওসামা বিন লাদেন ছিল। লাদেন বিরাট পড়াশোনা করেছে। কি পড়াশোনা করে কি করলো? লোককে কি করে মারতে হয় সেই বোমা তৈরি করে হাজার হাজার মানুষকে মারার যুক্তি রাস্তা দিয়েছে। তার ছবি কারোর বাড়িতে আছে? যদি কারোর বাড়িতে থাকে, ছিঁড়ে নিয়ে এসে ফেলে দেবে দূর করে। কেননা সমাজ বিরোধী, সন্ত্রাসবাদী, যে মানব ধ্বংসের কাজে লেগেছে যুক্তি দিয়ে। আর ডক্টর এপিজে আব্দুল কালাম মানব বন্ধনের কাজে লেগেছে তার ভক্তি দিয়ে। ওই জন্যই আমরা তাকে শ্রদ্ধা করে প্রণাম করি। তার ছবিটা দেখলে মাথায় এমনি এমনি নিচু হয়ে যায়, বলতে হয় না মাথা নিচু করো, এমনি নিচু হয়ে যায়। আর আরেকটা জনের ছবি দেখলে মনটা ঘৃণায় ভরে যায়। এই হচ্ছে ভক্তি আর যুক্তির পার্থক্য। রাবণের মতো তখনকার দিনের পণ্ডিত কেউ ছিল? ত্রেতা যুগে রাবণের মতো পণ্ডিত কেউ ছিল না। এমনকি রামও নয় এত বড় পণ্ডিত। কিন্তু তবু সেই রাবণের বংশ নির্বংশ হলো, ধ্বংস হলো। কেন? ওই বেশি যুক্তি দেখানোর ফলে। অহমিকা, গর্ব, যুক্তি, পড়াশোনা, যুদ্ধবিদ্যা, কূটনীতি সব শিখেছে, মানব বন্ধনের রাস্তা সে তৈরি করতে পারল না। ওই জন্য আজও পর্যন্ত তার নামে কেউ নাম রাখে না, রামের নামে সবাই নাম রাখে। রাম চক্রবর্তী, রাম ভট্টাচার্য, রাম চট্টোপাধ্যায়, হ্যাঁ সব আছে। কিন্তু কোথাও কোনো পাড়ায় গিয়ে দেখতে পারবেন রাবণ কুমার ভট্টাচার্য আছে, রাবণ কুমার সেনগুপ্ত আছে? তার নামে কেউ কখনো নাম রাখবে না। তাই কর্মই মানুষকে শ্রেষ্ঠ করে। তাই যুক্তি নয়, ভক্তি দিন। না রাখি জটিল ন্যায়েরও বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা,
তাই আনি হৃদে বলি, তাই আনি হৃদে বলি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। আপনাদের এই বীরভূম জেলা শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র, না মায়েরা বাবারা? বীরভূম জেলা শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র না? বৈষ্ণব যদি পেতে যাও দেখবেন রামচন্ডী দাস, আমাদের জয়দেব গোসাবার রামচন্ডী দাস, সেও আবার বাসুলি মায়ের ভক্ত, সেও আবার মায়ের ভক্ত। মায়ের ভক্ত বলেই আজকের পদাবলী রচনা করেছেন, আর তার পদাবলী মহাপ্রভু মাথার উপরে শ্রেষ্ঠ করে রেখেছে। তাহলে বৈষ্ণবদের ক্ষেত্র। আর নিত্যানন্দ প্রভু মানে বৈষ্ণবদের একেবারে তীর্থভূমি। আবার সাধন ক্ষেত্রে দেখুন, সাধক বামাখ্যাপার জন্মস্থান ওইখানে। তাহলে আমার যাকে মনে হবে আমি তাকেই ডাকবো। আমি কার যুক্তি শুনবো শুনি? আপনার যাকে মনে হবে তাকেই ডাকবে। কালীকে ডাকতে ছিল কালীকে ডাকুন, সরস্বতীকে ডাকতে ছিল সরস্বতী ডাকুন, শিব, সূর্য, গণেশ, হ্যাঁ আমাদের নিতাই, আমাদের গৌর, যাকে মনে হবে তাকে ডাকুন, কোনো বিচার নেই। শুধু ভক্তিটা মনে যত্ন করে রাখতে হবে। ঘরে যদি চাল থাকে তুমি নানান ধরনের রান্না করতে পারো, আর চালই নেই তুমি সারাক্ষণ শুধু তরকারি রান্না করে যাচ্ছ, খাবে কেউ? কি গো মায়েরা, আমি বাস্তব কথা দিয়ে উদাহরণ দিতে ভালো লাগে আমার। ঘরে তোমার চাল আছে, তুমি পনিরের তরকারিও করতে পারবে, এঁচড়ের তরকারিও করতে পারবে, কিন্তু তোমার ঘরে চালই নেই, তুমি শুধু এঁচড় খাচ্ছ, শাক খাচ্ছ, চাটনি খাচ্ছ, টক খাচ্ছ, হবে? ভাল লাগবে? চালটা মূল দরকার, তার ভাতের সঙ্গে তো খাবে নাকি? এই যে আমাদের এখানে চারকল গ্রামে ভক্ত সেবা হয়, হাজার হাজার মানুষ আসে প্রসাদ সেবা করে যায়, তারা কি শুধু তরকারি খেয়ে যায়? ভাতের সঙ্গেই তো তরকারিটা খায়, অন্নের সঙ্গেই তো তরকারিটা পাবে। ওই অন্ন, ওই চাল হচ্ছে ভক্তি। ভক্তি ঠিক করো, ভক্তি ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। ওই জন্য ভক্তিটা না হলে অন্য কিছুই থাকবে না। হ্যাঁ, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সকল নির্গুণ দয়াল দয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। তাই ভগবানের রূপ সকল রূপেই আমার কাছে আরাধ্য। আমরা কতটা অসহায়, অথচ আমাদের অহংকারের শেষ নেই। এই যে প্রকৃতির দুর্যোগটা হলো বা এখনো চলছে খানিকটা, আমাদের কোনো ক্ষমতা আছে এটাকে রক্ষা করার? কোনো বিজ্ঞান, কোনো জ্ঞান, কোনো মোবাইল ফোন, কোনো ইউটিউব, ফেসবুক, দুপাতা চার পাতা পড়াশোনা আর আমাদের অহংকার, এইটাকে রোধ করতে পারবে? জীবনে পারবে না। প্রকৃতির কাছে আমরা অসহায়। প্রকৃতি আমাদের ঠিক যেমনভাবে চালাবে, আমাদের ঠিক তেমনভাবেই যেতে হবে। তাহলে নিরর্থক অহংকার করে মানব জীবনের প্রতিষ্ঠা, মানব জীবনের আদর্শ যদি আমাদের ভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমরা বোকা ছাড়া, পাগল ছাড়া কিচ্ছু নই। সুতরাং আপনারা ভক্ত মানুষ, আপনারা কীর্তন শুনতে বসেছেন, এত দুর্যোগ হয়েছে কিন্তু তবু আপনারা এখানে আশা নিয়ে বসে আছেন যে একটু গান হবে, গান শুনবো। কীর্তনের প্রতি এই অনুরাগ বীরভূম জেলার মাটিতে চিরকালই ছিল, এখনো আছে। আমি আশা করব নিতাই চাঁদের করুণায় এই অনুরাগ চিরকালই থাকবে। আমার নিতাই চাঁদ যেন করুণা করে। আমার নিতাই চাঁদের জন্মভূমি, কত বিরাট বিরাট সাধকদের জন্মভূমি এই বীরভূম। জয়দেব গোস্বামী থেকে শুরু করে, চণ্ডীদাস ঠাকুর থেকে শুরু করে, সাধক বামাখ্যাপা থেকে শুরু করে আমাদের নিত্যানন্দ প্রভু, কত বড় বড় সাধকদের চরণ ধরি ধন্য স্থান এই বীরভূম জেলা।
তো এই জেলা থেকে আপনারা কীর্তন ভালোবাসবেন না, এটা হতেই পারে না। তাই এত দুর্যোগ সত্ত্বেও আপনারা বসে আছেন। যতটুকু সম্ভব হয় আমরা আস্বাদন করাচ্ছি, আপনারা একটু আস্বাদন করুন। এই বিরাট বড় প্রাকৃতিক সব বিচ্ছিন্ন হয়ে গেছে, একটু গন্ডগোল চলছে, কিন্তু তাহলেও চলতে হবে, কেননা আমাদের পরে আবার রাসলীলা রয়েছে, তাদেরও সময় মেনে তাদের গান গাইতে হবে, আসবে। আমরা আজকের আস্বাদন করব রূপানুরাগ। রূপানুরাগ, রূপ বর্ণনা নয়, রূপানুরাগ, যাতে রূপের কথাও থাকবে, আক্ষেপের কথাও থাকবে, শৃঙ্গারের কথাও থাকবে, তাহলে রাস করতে পরের সুবিধা হবে। তো গৌরচন্দ্রিকায় আমাদের পদকর্তা বলছেন যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে। গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে এসেছিলেন বলে, বিশেষ করে এই বাংলার মাটিতে এসেছিলেন বলে আজ আমরা কলিযুগের মানুষরা খানিকটা হরিনাম শোনার সৌভাগ্য পেয়েছি। এই যে কীর্তন আপনারা ভালোবেসে এখানে এসে বসেন, হাজার হাজার মানুষজন কত কিলোমিটার দূর থেকে গান শুনতে আসে, 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে তারা টোটো নিয়ে, বাইক নিয়ে, গাড়ি নিয়ে তারা গান শুনতে আসে। এই অনুরাগটা তৈরি হয়েছে মহাপ্রভুর জন্য, আর বৃদ্ধি পেয়েছে নিত্যানন্দ প্রভুর জন্য। ওই জন্য দুজনের অবদান বাঙালি জাতি যেন কোনোদিন না ভোলে। আমাদের দুর্ভাগ্য যে আমরা নিত্যানন্দর মহাপ্রভুকে নিয়ে কোনো পাঠ্য বইয়ে তাদের আমরা কোনো পাঠ পাই না। এখনকার দিনের ছেলেপুলেরা তারা ইতিহাস জানছে বটে, তবে বাংলার ইতিহাস তারা কখনো ভালো করে জানতেই পারছে না, যে চৈতন্য মহাপ্রভুর অবদান কি। আমরা শুধুমাত্র তাকে একটা ধর্মীয় বেড়াজালে রেখে দিয়েছি, যে তিনি একটা বৈষ্ণব, তিনি হরিনাম করেছেন, তাই আমরা যারা হরিনাম করব কেবলমাত্র তাকেই আমরা ডাকবো। এইটার বেড়াজালে আমরা চৈতন্য মহাপ্রভুকে রেখে দিয়েছি। কিন্তু এইটার বাইরে তার অবদান যে সামাজিক স্বীকৃতি হিসেবে কত গভীর, কত বিরাট, সেইটা নিয়ে চর্চা করার মতো সময় বাঙালিদের নেই। বাঙালিরা নিজেদের ইতিহাসের বইয়ে মোগলদের ইতিহাস পাতার পর পাতা, পাঠানদের ইতিহাস পাতার পর পাতা, খিলজিদের ইতিহাস পাতার পর পাতা, ইংরেজদের ইতিহাস পাতার পর পাতা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে মাত্র 10খানা লাইন, নিত্যানন্দকে নিয়ে কোনো লাইন ইতিহাসের বইয়ের পাতার মধ্যে নেই। তাহলে ছেলেপুলেরা কি সমাজ বুঝবে, আর কি প্রেম বুঝবে, কি মানবতা বুঝবে, আর কি তারা মানুষ হবে? এর থেকে দুর্ভাগ্য আর কিছু হয় না। তা চৈতন্য যতটুকু আপনারা পরিচয় পান এই কীর্তনের মাধ্যমে, আমরা কীর্তনিয়ারা একটু পড়াশোনা করে গান করতে আসি, খানিকটা আমরা জানতে পারি, সেগুলো আসরে আপনাদের মাধ্যমে দিতে পারি, তখন আপনারা খানিকটা শোনেন। তাই যখন শুনবেন কীর্তনানন্দ আমার চৈতন্য মহাপ্রভুর অবদান, সেটাকে ইতিহাসের পাতা বলে মনে রাখবেন, তবেই আপনারা তাকে সম্মানটা জানাতে পারবেন যে মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছে। রূপ গোস্বামী শ্লোক লিখেছেন। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটা পড়তে হয়। আর আরেকটা গ্রন্থের বর্ণনা ভূমিকার সময় এই শ্লোকটা লেখা আছে। আরেকটি গ্রন্থে দানকেলি কৌমুদী যে গ্রন্থ রয়েছে, তার এই মঙ্গলাচরণে এই শ্লোকটি লেখা আছে যে অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম स्वभक्ति श्रिय हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरत उषि सचिनंदन। বলছে অনর্পিত চরিং চিরা, যেটা কখনো কোনো কালেই দান করা হয়নি, সেইটা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। সেটা কি? অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ হল, করুণা করিয়া মহাপ্রভু অবতীর্ণ হলেন। কি না সমর্পয়িতিম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ দেওয়ার জন্য মহাপ্রভুর আবির্ভাব।
মানে গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য আজ কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব, আর সেই মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে যেচে যেচে সেই প্রেম আমাদের দিয়ে গেছে। যেহেতু তিনি যেচে যেচে দিয়েছে, ওই জন্য বেশিরভাগ ভক্তরা তাকে সম্মান দেয় না। যেচে পেলে অনেকে তার সম্মান দিতে জানে না। যখন টাকা পয়সা দিয়ে কিনতে হয় তখন তাকে যত্নে রেখে দেয় তুলে সিন্ধুকের মধ্যে, আর যখন ফ্রিতে পেয়ে যায় তখন অযত্নে ফেলে রাখে পথের পাশে। আমাদের দশা তাই হয়েছে। মহাপ্রভু যেচে যেচে দিয়েছেন হরিনাম, যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো রাস্তা নেই ঈশ্বর পাওয়ার। তাই আপনাদের চরণে আমি প্রার্থনা করি, আপনারা হরিনাম করুন, তোমরা হরিনাম বলো। নিজের ভক্তি সম্পদ মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে নিজের ভক্তি সম্পদ দিয়েছে। কি না হরিনাম, যে নামের মধ্যে সকল কিছু পাওয়া যায়, সকল মানব বন্ধন তৈরি করা যায়। জাত পাত, উঁচু নিচু, বর্ণ বিভেদ কোনো কিছু নাই। মহাপ্রভুর হরিনামের মালার মধ্যে মুসলমান হরিদাস চাঁদকাজিও যেমন ছিলেন, ব্রাহ্মণ কেশব কাশ্মীরি সার্বভৌম ভট্টাচার্যও ছিলেন, আবার অদ্বৈত আচার্যও ছিলেন, আবার শাক্ত ব্রাহ্মণ চাপাল গোপালও ছিলেন। কে নেই মহাপ্রভুর হরিনামের মালা? তো সেই মালা, সেই প্রেম দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছে। তাই অনর্পিত চরেং চিনা করুণায়বতীর্ণঃ কলো সমর্পয়তি মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্ୟୁতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শ্রী শচীনন্দন। এই মহাপ্রভুর আবির্ভাব এবং চরণ ধরে প্রেম প্রদান, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তবেই আমরা মহাপ্রভুকে বুঝব। নইলে শুধু ওই বইয়ের পাতায় পড়ে থাকবে, মন্দিরের কোনায় পড়ে থাকবে, শুধু একটা ফুল চড়িয়ে দিয়ে আসবো আর দুপাতা পড়ে নেব, ছবিটা দেখব, ভেতরের কিছু লাভ হবে না। ওই জন্যে ভেতরের মধ্যে মহাপ্রভুকে রাখতে হবে। হ্যাঁ, ওই জন্যই বলেছে যে আমার যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, সেই প্রেম আমরা পেয়েছি। বলে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে প্রভু বীর চন্দ্রিকায় সেদিন ঋণের বীর চন্দ্রিকায় সেদিন বিলাইবে বীর চন্দ্রিকায় খালাস পাইবে ঋণী বীর চন্দ্রিকায় ওগো সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দারে দারে প্রেম বিলাইবে সেদিন তুমি মুক্তি পাবে। দারে দারে প্রেম বিলাইবে সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দারে দারে প্রেম বিলাইবে লোকের হাতে ধরে পায়ে পড়ে দারে দারে বিলাইবে লোকের হাতে ধরে পায়ে পড়ে দারে দারে বিলাইবে ওই হরিনাম হরিনাম লহ মনে দারে দারে বিলাইবে ওই ধুলাই গড়া বড়ি দিয়ে দারে বিলাইবে ওই ধুলাই
তাই মহাপ্রভুর আশা রাধারানীর কাছ থেকে প্রেম ঋণ শোধ করার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ হয়ে আজকে মহাপ্রভুর আশা। তাই মহাপ্রভু যে প্রেম যে সম্পত্তি দিয়ে গেছেন, এই সম্পত্তি আমরা আর ত্রিভুবনে কোথাও পাবো না, কোনোদিন পাবো না। সেই গৌরাঙ্গকে দেখে আজকের নদিয়া নাগরীদের কি অবস্থা সেটা গৌরচন্দ্রিকার মধ্যে বর্ণনা হচ্ছে। তাই রূপ অনুরাগ, রূপানুরাগ, রূপ বর্ণনা নয়, রূপ বর্ণনা হলে আলাদা গৌরচন্দ্রিকা হতো, কিন্তু যেহেতু রূপানুরাগ ওই জন্য গৌরচন্দ্রিকা আলাদা। যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝুরে। যে একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছে আর তার অন্য কোনো রূপের দিকে তাকাতে ইচ্ছে হবে কি? কখন ইচ্ছে হবে? ও মায়েরা, যার মধু একবার ভালো লাগে, মধু খাওয়ার পর ওই বাতাসা চাটতে ভালো লাগে? মধু খাওয়ার পর বাতাসা চাটতে ভালো লাগবে? আরে মধু মধু, তার মধ্যে অ্যান্টিবায়োটিক কত রকম শক্তি রয়েছে, অ্যান্টিফাঙ্গাল তার মধ্যে প্রপার্টি রয়েছে, সেটা খেলে শরীর ভালো হবে। আর চিনি দেওয়া সাদা সাদা গোল গোল বাতাসা ছুঁড়ে মারলে কপালও ফাটবে আর খেলে তোমার পেট গরম হবে। চিনি চিনি দিয়ে বাতাসা, আগেকার দিনে তো গুড়ের বাতাসা হতো, এখনকার দিনে সব সোজা হয়ে গেছে চিনির বাতাসা। ও মায়েরা, আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম আমরা তখন চিনির বাতাসা কখনো দেখেইনি, সব গুড়ের বাতাসা। বড় 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 বাতাসাগুলো বলা হতো ফুল বাতাসা। হ্যাঁ, ফুল বাতাসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেনি বাতাসা, ফেনি বাতাসা আপনাদের দিকে পাওয়া যায়? হ্যাঁ, ফেনি বাতাসা। তাই মধু খাওয়ার পরে বাতাসা চাটতে ইচ্ছে করবে? জীবন ইচ্ছে হবে না। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যে একবার নয়ন ভরে দেখবে আর তার জগতের অন্য কোনো রূপ ভালো লাগবে? জীবনে ভালো লাগবে না। তাই মহাপ্রভুর রূপ দেখলে হৃদয় ভরে যায়। সে তার রূপ আছে না রূপ নেই সেটা দার্শনিক ব্যাপার, কিন্তু যারা একবার তার রূপ হৃদয়ের মধ্যে দর্শন করে নিয়েছে আর তাদের অন্য কোনো রূপ দেখতে হবে না, ভালো লাগবে না। ওই জন্য কবি একটা গান লিখেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। এবার ব্যাখ্যা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। একটা ভগবান সবসময় দুটো করে রূপ করছে। কখনো তিনি রূপহীন হয়ে যাচ্ছে, কখনো তিনি রূপময় হয়ে যাচ্ছে, কখনো তিনি গুণহীন হয়ে যাচ্ছেন, কখনো তিনি গুণময় হয়ে যাচ্ছে, কখনো তার রূপ আছে বোঝা যাচ্ছে, কখনো তার রূপ নেই বোঝা যাচ্ছে, কখনো তিনি দয়াল হয়ে যাচ্ছেন, কখনো তিনি ভয়াল হয়ে যাচ্ছেন। তাহলে কোনটা সত্য? রূপ আছে এটা সত্য না রূপ নেই এটা সত্য? ভগবান দয়াল এটা সত্য না ভগবান ভয়াল এটা সত্য? ভগবানের গুণ আছে এটা সত্য না ভগবানের গুণ নেই এটা সত্য? কোনটা সত্য? কবি প্রশ্ন করছেন। ও মায়েরা, কোনটা সত্য? বাবারা, কোনটা সত্য? ভগবান রূপ আছে না রূপ নেই? আছে। কই দেখাও দেখি ভগবান কেমন দেখতে। রূপ যখন আছে বলছো তাহলে তোমাদের দেখাতে হবে এইটা হচ্ছে রূপ। বলে বাবা এত সোজা? তাহলে তো আমরাও তো হয়ে যেতাম পদকর্তার, আমরাও হয়ে যেতাম সাধক। তাদের কথাগুলোকে বুঝতে হবে মন দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে। ভগবানের রূপ আছে এটাও যেমন সত্য, ভগবানের রূপ নাই এটাও তেমন সমানভাবে সত্য। বলে এটা আবার কেমন কথা হলে? তো দু নৌকায় পা দিয়ে চলা, এটা দু নৌকায় পা দিয়ে চলা। বলে আচ্ছা কিরকম? এই আকাশ থেকে যখন একটা প্লেন উড়ে যায়, আকাশের রং কেমন? আকাশের রং কেমন? নীল। এবার এইখান থেকে মাটির থেকে যখন প্লেন উড়ে যায় তখন প্রায় 32,000 ফুট উপরে থাকে। তাই আকাশ তুমি যখন 32 নিচের থেকে দেখছো নীল রং, ওই প্লেনটা যখন আকাশের উপর দিয়ে যাচ্ছে তখন কি প্লেনটা নীল হয়ে যাচ্ছে?
আমরা ওই 32,000 ফুট উপর থেকে দেখছি আরো নীল উপরে রয়েছে। 32,000 ফুট উপরে গিয়ে দেখছি কোনো রং নেই, ওইখান থেকে দেখতে পাচ্ছি আরো উপরে গেলে বোধহয় নীলটা পাবো, সেইখানে উঠে গেলে দেখা যাচ্ছে আরো নীল পাবো। ওই উপরে উঠতেই থাকবে, নীল আর কখনো খুঁজে পাবে না। তাহলে এই যে নীলটা খুঁজে পেলাম না, তাহলে কি আমি বাড়িতে এসে বলবো যে আকাশ নীল নয়? আকাশ নীলই বটে, তবে সেটা ধরার জন্য আমাদের সাধনা যাবে না। আবার তার মধ্যে নীল আছেও বটে। দেখবেন যারা বিজ্ঞানী, হ্যাঁ, তারা দেখবেন যখন স্পেস স্টেশনে থাকে, তারা কিন্তু পৃথিবীর সৌন্দর্য, আকাশের সৌন্দর্য যতটা দেখতে পায়, আমরা তো ততটা পারবো না। তাই রূপ আছে এটাও যেমন সত্য, রূপ নাই ওটাও তেমন সত্য সমানভাবে। ভগবান কখনো দয়াল, ভগবান কখনো ভয়াল। যখন তিনি বিনা পানি রূপে সরস্বতী রূপে তিনি বসেন, তিনি তখন দয়াল। আর যখন তিনি চণ্ডিকা মা রূপে যখন অসুরদের মুণ্ডচ্ছেদন করেন, তখন তিনি হন ভয়াল। তাহলে দুটোই সত্য, সমানভাবে সত্য, কোনোটাই ফেলে দেওয়া যাবে না। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। ভগবান কেন এইরকম রূপে এলেন, ভগবান ওই রূপে কেন এলেন, সেটা আমাকে জিজ্ঞাসা করে আসবেন? এটা তার জগৎ, তার পৃথিবী, তার সূর্য, তার চন্দ্র, তার তারা, বিশ্ব ব্রহ্মাণ্ড তার। তিনি মালিক, তিনি যা করবেন আমাদের মেনে চলতে হবে। আমরা তো দাস মাত্র, তার উপরে দখলদারি করার অধিকার তো আমাদের নেই। তা তিনি যদি দয়াল মনে করে আসতে চান তো দয়ালই হবেন, তিনি যখন ভয়াল রূপে আসতে চান তো ভয়ালই হবেন। কোন পুজোটা করা ভালো? সরস্বতী পুজো করা ভালো না কালী পুজো করা ভালো? কোন পুজোটা করা ভালো মায়েরা? দুটোই ভালো। ওমা, আপনি সরস্বতী পুজো করলে আপনি কালী পুজো করবেন না? সরস্বতী পুজো করতে হবে, নইলে তুমি বেদ বিদ্যা জ্ঞান বুদ্ধি পাবে না। আবার কালী পূজাও করতে হবে, নইলে সমাজের অন্যায়কে রুখে দাঁড়ানোর ক্ষমতাও তোমার মধ্যে থাকবে না। কালী, অসুরদের মুণ্ডচ্ছেদন, দুটোই দরকার, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তাই সরস্বতী রূপে তিনি দয়াল, আবার কালী রূপে তিনি ভয়াল। তুমি যখন মা হও, তুমি যখন মা, তোমার 5 বছরের বা 10 বছরের সন্তান যখন একটা অন্যায় করেছে, খুব বড় ধরনের একটা অন্যায় করে ফেলেছে, তা তুমি একটা চর কষাবে না? তুমি তাকে শাসন করবে না? শাসন করো। বাচ্চাদের শাসন করা ভুলে যাচ্ছে বলে বাচ্চাদের এই যা তা হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় মার যা খেয়েছি, এইসব বাচ্চারা ভাবতেই পারবে না। স্কুলের মাস্টারমশাইদের কাছে যা সব মারধর খেয়েছি, আর আমার মার হাতে তো খুবই মার খেয়েছি। হ্যাঁ, বলতে লজ্জা নাই, মার হাতে তো মার খেতেই হবে। বাচ্চা যখন শাসন অন্যায় করবে, শাসন করুন। আবার সেই বাচ্চা যখন মাধ্যমিকে স্টার পাবে, ওই মা গিয়েই দেখবেন ওই নানুর থেকে সব থেকে ভালো মিষ্টিটা কিনে নিয়ে এসে ছেলের মুখে দেবে। তাহলে আমি কি মনে মনে ভাববো? কোন মাকে আমি ডাকবো? আমাকে চর মেরেছে তাই অভিমানে বসে থাকবো, না মা আমাকে মিষ্টি খাইয়েছি বুকে জড়িয়ে ধরবো? কোনটা চাই আমার? আমার মা চাই। আমার মা কখনো দয়াল হবেন, মা কখনো ভয়াল হবেন। তা মা যেমন মা হয়, তার শাসনের রূপও রয়েছে, তার স্নেহের রূপও রয়েছে, তেমনি ভগবান ভগবানই হয়। তার জগৎকে চালানোর জন্য তিনি কখনো দয়ালু হবেন, কখনো ভয়ালু হবেন। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ
সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে করি কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারেই পাবো তাই শুধু মনে করি। এসব হচ্ছে গান। এই গান শুনলে আমাদের জীবন পরিবর্তন হয়, তাই এইগুলোই হচ্ছে প্রকৃত গান। ও মায়েরা, সমুদ্রের তীরে যখন বেড়াতে যাবে দেখবে সমুদ্রের তীরে সমুদ্র থেকে যখন ঢেউগুলো আছাড় খেয়ে পড়ে, আছাড় খেয়ে কোথায় পড়ে? পাড়ের মধ্যে আছাড় খেয়ে পড়লো। এবার পাড়ে আছাড় খেয়ে পড়ার পর সেই ঢেউয়ের জলটা কোথায় চলে যায়? উপরের দিকে উড়ে চলে যায় না? সেই জলটা বাবা জলটা আবার ঘুরে ফিরে তো সমুদ্রেই চলে যায়। তা সমুদ্র হচ্ছেন ভগবানের মতো, আমরা হলাম ওই ঢেউয়ের মতো ছোট ছোট তরঙ্গ। আমরা ভগবানের থেকেই এসে জগতের পাড়ে আছাড় খেয়ে পড়েছি, আবার জগৎটা যখন শেষ হবে আমরা এই জগৎ ছেড়ে তার কোলেই চলে যাব তার কাছেই। সুতরাং যাওয়াটা সেখানেই হবে, এই জন্য তাকেই আদর্শ করে জীবনে চলতে হবে, নইলে পাবে কি করে? কি রূপে এসেছি কেমনে বা যাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারেই পাবো তাই শুধু মনে করি। না রাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই আনি হৃদে বলি আনি হৃদে বলি। না রাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা তাই গোড়াই অনুরাগে মনে পরানো কাতরে নিরবধি ছল ছল আখি জল জুড়ে আখি জল জুড়ে। ও গোরা গোরা ও গো গোরা গোরা করি কি হলো ব্যাধি ব্যাধি রে আমার গোরা ও গো গোরা করি কি বাহ ও গো কি হলো ব্যাধি ও গো আমার কি ব্যাধি হলো রে ও গো আমার কি ব্যাধি হলো রে আমি আর যে ধৈরাজ ধরতে নারী ও গো আমার কি বড় একতালি গান, কীর্তনের গানের সব বড় একতালি। আমার কি ব্যাধি হলো রে ও গো আমার একই ব্যাধি হলো রে আমি আর যে ধৈরাজ ধরতে নারী ওই রূপ সদাই আমার
হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী আমার হৃদয় প্রাণ আকুল করে আর যে ধৈরাজ ধরতে নারী মন প্রাণ আকুল করে আর যে ধৈরাজ ধরতে নারী আকুল করে আর যে ধৈরাজ ধরতে নারী সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী সদাই আমার হিয়ায় জাগে নারী সদাই আমার হিয়ায় জাগে আর যে সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে আর ধরতে নারী সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার আমার হিয়ায় জাগে আর সদাই আমার ওই সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী সদাই আর যে ধৈরাজ ধরতে নারী হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী আমার গোরা গো গোরা গোরা করি কি হলো ব্যাধি রে গোরা গোরা ওগো নিরবধি পরে মনে নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি রে নিরবধি আমি ধৈর্য ধরতে পারছি না। চিরকালে আমার দিবা রাতি আমার হৃদয়ে জাগে
আমি হিয়া ধরতে না দিব, ধরতে না দিব, আমি ধরতে না দিব, ধরতে না দিব, ওই গোরা রূপে নয়নে দিয়ে ধরতে না দিব। গোরা রূপে নয়ন দিয়ে ধরতে না দিব, ওই সদাই আমার হিয়াই জাগে ধরতে না দিব, ওই হৃদয় মনে আকুল করে গোরা 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 বলে, হৃদয় মন আকুল করে। ওগো দিবানিশি পড়ে মনে, দিবানিশি পড়ে মনে, আমার গোরা গুণনিধি রে, গোরা গুণনিধি। গোরা গোরা করি মোর কি হলো ব্যাধি, নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি। যদি এই যে বললাম মায়েরা যে মধু পাওয়ার পর যেমন বাতাসা চাটতে ইচ্ছে করে না, তেমনি গৌরাঙ্গকে হৃদয়ে জড়িয়ে ধরার পর কারোর অন্য কোনো প্রেম হৃদয়ে ধরতে ইচ্ছে করবে? ও মায়েরা, এখানে আপনারা যারা গান শুনতে এসেছে, আপনারা যারা যারা গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন। বলে বাবা বর্ষায় একবার সেতেই যাচ্ছে, তুমি পেন করার মনে পড়েছে। ও মায়েরা, প্রেম প্রেম করেছো? হ্যাঁও বলে না, নাও বলে না। করেছো হ্যাঁ কি না? এই যে ছেলেদের বলছি, তোমরা করেছো প্রেম প্রেম? কি গো বাবারা, এখানে বুড়ো বাবাগুলো সব রয়েছে, বুড়ো বাবাগুলো করেছো প্রেম? করেননি? আচ্ছা, বলছে বাবা এতগুলো লোকের সামনে সব প্রেম প্রেম কথা বলবো না। আচ্ছা, আমি আপনাদের প্রেমের কথা বললাম, অমনি আপনাদের মাথায় চলে এলো যে আই লাভ ইউ প্রেম। আমি তোমার কে গো, তুমি আমার কে গো, আই লাভ ইউ। এই প্রেম নয়, আমি এই প্রেমের কথা বলছি না। আমি বলছি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে ভক্তের ভগবানের যে চিরন্তন প্রেম, সে প্রেম আপনারা কজন করেছেন? খুব কম হাত উঠবে। সবাই আমরা প্রেম করতে পারি না। আমরা সবাই হচ্ছি স্বার্থপর, তাই প্রেমের মানে আমরা বুঝি না। প্রেমের মানে হচ্ছে একে অন্যের জন্য শুধু লুটিয়ে যাওয়া, জীবন যৌবন দেহ মন প্রাণ। যেমন কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কৃষ্ণের কাছ থেকে কিছু দাবি করেছে যে আমাকে একটা বড় রাজ্য লিখে দিতে হবে, তোমাকে আমি ভালোবাসি, আমাকে সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, আমাকে দিনরাত মোবাইল ফোন করে একটু মিস কল মেরে খবর নিতে হবে যে আমি কেমন আছি না আছি। এইরকম কোনো দাবি দাওয়া রাধারানী কৃষ্ণের কাছে করেছেন কি? করেননি। রাধারানী শুধু ভালোবাসা দিয়ে গেছেন, গোবিন্দের কাছ থেকে কিছু নিতে শেখেননি। আর আমরা ভগবানের কাছ থেকে শুধু নিতে শিখেছি, ভগবানকে কিছু দিতে শিখিনি। তাই আমরা প্রেমের মানে জানি না, আমরা স্বার্থপরতার মানে জানি। ভগবান তুমি আমায় দাও, আমি তোমায় দেব। ওই যে মানত মানসিক করে আসি মন্দিরে মন্দিরে, এ মা কালী আমাকে একটা ভালো চাকরি যদি জুটিয়ে দাও, জোড়া পাঁঠা তোমার বলি দিয়ে দেবো। মানে কত বড় স্বার্থপর দেখুন আপনি। আপনি একটা চাকরি পাবেন বলে দুটো পাঁঠাকে আপনি কেটে দিতে পারেন। আপনি চাকরি পাবেন তার জন্য আপনি দুটো পাঁঠার বলি দিয়ে দিচ্ছেন, মেরে ফেলছেন তাকে। তাহলে আপনি স্বার্থপর ছাড়ার কি কি আপনি স্বার্থপর ছাড়া? আমিও সেম। আমরা যখন ভগবানের কাছে মন্দিরে যাই, তখন রাশি রাশি চেয়ে নিয়ে আসি। জেনে রাখবেন, যেখানে চাওয়া পাওয়ার সম্পর্ক, সেটা প্রেমের সম্পর্ক নয়, সেটা ব্যবসার সম্পর্ক। ব্যবসার সম্পর্ক মানে তুমি আমায় দাও, আমিও তোমাকে দেব, তাহলে ব্যবসা হলো, প্রেম হলো না। প্রেম মানে একজনের জন্য লুটিয়ে যাওয়া সারা জীবন। কৃষ্ণ রাধারানীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেছেন, কিন্তু নিজের হৃদয়ে ছাড়া কখনো রাধারানীকে করতে পারেননি। রাধারানী কৃষ্ণের জন্য সারা জীবন কেঁদে গেছেন,
কিন্তু অন্য কোনো পুরুষের প্রতি তার মন কখনো যায়নি। কৃষ্ণ ছাড়া তার কাছে কেউ নেই, আর কৃষ্ণের কাছে রাধারানী ছাড়া প্রেম আর কেউ নেই। তাই না তারা শ্রেষ্ঠ, তাই না তারা আজকের শ্রেষ্ঠ জায়গায় গিয়েছেন। আর সেই প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু তোমাদের হাতে পায়ে ধরে দিয়েছেন যে ওগো হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরি বলবো, তাহলে আমরা সেই প্রেমের মান না বুঝে আমরা শুধু স্বার্থের সম্পর্ক। কি করিব কোথায় যাব গোরা, আমার গোরা মনোরাগে গো। কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব গোরা অনুরাগে গো। কি করিব কোথায় যাব অনুরাগে। দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে ও। দিবানিশি গোরার হৃদয় মাঝে জাগে। এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিছু থাকবে না। গৌরাঙ্গের রূপ তো হলুদের মতো বর্ণ সুন্দর সোনা, ওই হলুদ রং কোথাও কোনো দেশে নেই। এমন একটা দেশ বলতে পারো। তরকারি রান্না করতে গেলে হলুদ রং তো হলুদ দিতে হবে না? হলুদ রং থেকে কষ্ট হচ্ছে, তাহলে হলুদ দেবো কেন? সাদা তরকারি করব। কালকে থেকে কোনো তরকারিতে হলুদ দেবে না, হলুদ ছাড়া তরকারি করবে। হলুদের দেখলেই যদি আমার এত গৌরাঙ্গ মহাপ্রভুর অনুরাগ জেগে ওঠে, তাহলে হলুদ আমি কেন দেব? ওরে হলুদ হলুদ দেখবো না, হলুদ শুনবো না, গোরা রূপ দেখবো না, গোরা নাম শুনবো না। গৌরাঙ্গ বিষয়ক যা কিছু আছে তাই আমি দেখবো না, শুনবো না, ধারণ করবো না। কেননা গৌরাঙ্গ নাম নিতে যদি আমার হৃদয় এত কষ্ট হয়, কেন আমি গৌরাঙ্গের নাম নেব? হলুদের মালা পরবো না, তরকারিতে হলুদ দেব না, আর হলুদ রঙে দেখবো না, গোরা নাম শুনবো না। কীর্তন যদি শুনতে ভালো লাগে, গৌর চন্দ্রিকাটা বাদ দিয়ে কীর্তন শুনবো। মানে গৌরাঙ্গ বিষয়ক কোনো কিছুই আমি নেব না। কি করিব কোথায় যাব গোরা অনুরাগে গো। কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে গো। দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে গো। দিবানিশি গোরার হৃদয় মাঝে জাগে গো। এবার কথা হচ্ছে যে চোখ, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে হলুদ মানা পরবো না, তাহলে ত্বকের ব্যাপার গেল। হলুদ রং দেখবো না, চোখের ব্যাপার গেল। হ্যাঁ, গৌরের নাম শুনবো না, কানের ব্যাপার গেল। গৌরের প্রসাদ গ্রহণ করবো না, জীবের ব্যাপার গেল। বা গৌর গৌর বলবো না, এটাও জীবের ব্যাপার গেল। আমি কোনো কিছুই গৌরাঙ্গ বিষয়ক নেব না। তাই আমি ইন্দ্রিয়দেরকে ধরলাম, ওরে ইন্দ্রিয় রে, ওরে আমার কান, ওরে আমার চোখ, ওরে আমার জিহ্বা, তোরা যেন গৌরের কোনো কিছু আমাকে বলিস না। গৌরকে দেখলে যদি আমার হৃদয়ে এত কষ্ট হয়, প্রেম মানেই তো কষ্ট। যারা প্রেম পূর্ণতা পেয়েছে যাদের, তারা প্রেম সম্বন্ধে জানে না। যারা কষ্ট পেয়েছে সারা জীবন, তারা প্রেমটা জানে। আপনারা যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা সোজা কথা বলে রাখি, পরিষ্কার কথা। কার গায়ে ঝাল লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই, আমি পরিষ্কার কথা বলবো। কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন বা গৌরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। এটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। যদি রাখতে পারেন তাহলে গৌরাঙ্গ আর কৃষ্ণকে ভালোবাসুন, নইলে ভালোবাসা পাবেন না। কেননা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, ভক্তের ইতিহাসে প্রমাণ রয়েছে
যারা যারাই ভগবানকে ভালোবেসেছে ভগবান তাদেরকেই সব থেকে বেশি কাঁদিয়েছে, সব থেকে বেশি কাঁদিয়েছে। আমি প্রমাণ দিয়ে দেবো, সত্যযুগ থেকে কলিযুগ সব প্রমাণ দিয়ে দেবো, 4টে যুগের প্রমাণ আপনারা নিজেরাই বলবেন। বলুন তো মায়েরা, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসেছিল বলে তাকে সারা জীবন কাঁদতে হয়েছে না হাসতে হয়েছে? বলো, কেঁদেছে না হেসেছে? কেঁদেছে, তবেই তো সে ভগবান পেয়েছে। ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতামা সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগের মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে তারা সারা জীবন কেঁদে কেঁদে তবেই ভগবানের চরণ পেল, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবান পাবে? হাসি, ভগবানের নাম নিচ্ছে, কীর্তন শুনতে আসছে, কান্নার কোনো বালাই নেই, নাচো, আমরা নাচবো, নাচো, পাবে জীবনে প্রেম? জীবনে পাবে না। চানাচুর খেলে মুখের রুচি আসে, পেটের রুচি কখনো হয় না, পেট খারাপ হয়। আর করলা সেদ্ধ খেলে, নিম পাতা খেলে জিভে তো মোটেও ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য উপকার হয়। লোকে কাঁদতে চায় না, হ্যাঁ? আই দেখ করছি আমি প্রেমের কথা, এসছে জি বাংলার গান, যা গাইছি সবই জি বাংলা। আমার গান জি বাংলারও গান নয়, সব গৌরাঙ্গ, আপনাদের সম্পত্তি, আপনাদের সম্পত্তি, আপনাদের গান। এই যে আমরা কীর্তনিয়ারা যারা গান গাইছি, এই পদাবলী আপনাদের জেলায় তৈরি, আপনাদের দেশের জিনিস, আমরা ভালোবাসি তাই আমরা গাইছি। আমি কীর্তন নিয়ে জি বাংলাতে গিয়েছি, তাতে জি বাংলা ধন্য হয়নি, বা আমি ধন্য হইনি, ধন্য হয়েছে জি বাংলার সমস্ত ভক্তরা, কেননা কীর্তন ওখানে গেছে তাই ধন্য হয়েছে। কীর্তনকে জি বাংলা নিয়ে গেছে বলে জি বাংলা কীর্তন ধন্য হয়েছে তা নয়, কীর্তন জি বাংলাতে গেছে বলে জি বাংলা ধন্য হয়েছে। তা এইটা কীর্তনের বৈশিষ্ট্য, এটা গুরুত্ব, যে আমরা পদ পদাবলীকে বাদ দিয়ে আমরা নাচন কদনের গান আমরা বেশি গাইছি, কিন্তু সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, কিছু নাই। একটা পদ গাইতে গেলে হৃদয়ের কত অনুগত্য দরকার, সেটা না নিয়ে যদি আমরা পদ গাই, তাহলে তো আমরা কীর্তনের সম্মান জানাতে পারলাম না। তাই ওরে গৌরচন্দ্রিকা বাদ দিয়ে শুনবি কানকে, ওরে কান, আমি কানকে ঘুষ দেওয়ার চেষ্টা করছি। তখন কান বলছে, তুমি যাই বলো না কেন, আর যতই আমার ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, যেখানে গৌরচন্দ্রিকা হবে আমি সেইখানেই গিয়ে নাচতে শুরু করব। কান আমার নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, কান নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে, যেথায় গৌর নামের কানাকানি সেই নেচে ওঠে গো, গৌর নামের কানাকানি নেচে নেচে ওঠে, যেথায় গৌর নামের কানাকানি সেই দিকেই ধায় কান, গৌর নামের কানাকানি সেই দিকে ধায় কান, গৌর নামের রক্ষা করা গেল না। কান যেখানেই গৌরচন্দ্রিকা হচ্ছে, যেখানেই গৌর গৌর নাম হচ্ছে, সেইখানেই ছুটে যাচ্ছে। কান কারোর কথা শুনছে না, কারোরই কথা শুনছে না। কান কান যখন কথা শুনলো না, আমি চোখকে গিয়ে ধরলাম, ওরে চোখ রে, ওরে নয়ন, তোকে আমি বলি গৌর বরণ দেখবি না, মানে হলুদ দেখবি না, হলুদ ফুল নিবি না। ওই জন্য আমি আজকে লাল পরে এসেছি, কোনো রকম হলুদ নিয়ে নি বাবা, কারণ আমি জানি এই গৌর, হ্যাঁ মাথার হলুদ আমি দেখবো না, তো আমি তা আমি উপরে দেখবো, হ্যাঁ উপরে কেউ দেখবে না, হলুদ আছে উপরে কেউ দেখবে না, উপরে হলুদ আছে দেখবে না। চোখকে আমি বারবার বারণ করলাম, হলুদ দেখবি না। চোখ বলছে, তুমি যতই আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার নয়ন সেই দিকেই ধায় গো, নয়ন সেই দিকেই ধায় গো, যেথায় গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায়, যেথায় গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় আখি, গৌর রূপের মাখামাখি
কান কথা শুনল না, আমার চোখ কথা শুনল না, এ শেষ ভরসা আমার জিহ্বা। তখন আমি জিহ্বাকে ধরেছি, ওরে জিহ্বা গৌর নাম বলিস না, ওরে জিহ্বা তুই গৌর নাম বলিস না, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, তোকে নবদ্বীপের দই খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো, কলকাতার রসগোল্লা খাওয়াবো, শক্তিগড়ের ল্যাংচা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, আর বীরভূমের টক খাওয়াবো। আরে বিখ্যাত টক, বীরভূমের বিখ্যাত টক খাওয়াবো। বীরভূমের বিখ্যাত টক বাবা, হ্যাঁ, আলু পটল কুমড়ো মূলো আর তেঁতুল গোলা জল। হ্যাঁ, আমার তো দারুণ লাগে, আমি যেখানেই যাই বীরভূমের টকের মতো টক নাই। আরে খেয়েছি। হ্যাঁ, আরে আমাদের বাপিদের বাড়ি আজকে আমরা ছিলাম, কি সুন্দর বৌদি রান্না করেছে এই বীরভূমের টক। হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে বেশ সুন্দর করে, তুই ভালো যা যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো, কিন্তু জিহ্বা গৌর নাম বলবি না। কিন্তু জিহ্বাই আমার বলছে তুমি যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, হ্যাঁ, তুমি যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার জিহ্বা হ্যাঁ নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। ওই নামের আধো অক্ষর পেলে, বাবা কথা আখরটা কত দামি আখর দেখুন, বলছে গোরা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে উঠছে, মানে মানে কারোর মনে করুন নাম হচ্ছে গোবিন্দ, তাহলে গো আছে, যেই গোটা বলেছি জিহ্বাটা নিচে উঠেছে, এইবার বোধহয় গোড়া বলবে, এইবার বোধহয় গোড়া বলবে। আবার মনে করুন কারোর নাম হচ্ছে রাহুল, তাহলে হুল বাদ দিলে রা থাকে, এই যে গো রা, এই রাটা যেই বলতে চাইছি রাটা, তখন জিহ্বা নিচে নিচে উঠছে, এবার বোধহয় গোড়া বলবে। নিচে নিচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। ওগো নামের আধো অক্ষরে পেলে, নামের আধো অক্ষরে পেলে জিহ্বা আমারে নেচে নেচে ওঠে কেন জানো, কেন বলে পূর্ণ নাম বলার লাগি, নেচে আধো অক্ষরে পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো বলার লাগি, নামের আধো অক্ষর পেলে বলার লাগি, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, কি করিব কোথায় যাব আমার গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে। দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি গোরার উপর হৃদয় মাঝে জাগে গো। তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তোমার যদি গৌর নাম নিয়ে যদি এত কষ্ট হয় তা তুমি গৌরের নাম নিচ্ছ কেন, তোমার প্রেম নিয়ে তো দরকার, তা গৌরাঙ্গ নামেই যে প্রেম হবে এমন তো কোনো কথা নেই, কৃষ্ণ নামেও তো প্রেম হয়, তার তোমার গৌরাঙ্গ নাম নিয়ে যদি এত কষ্ট হয় গৌর নাম নিও না, তুমি কৃষ্ণের নাম নাও। সেইখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছে, গোস্বামী বলছে যে কৃষ্ণ নামেও প্রেম হবে, কিন্তু সেখানে একটা শর্ত আছে, সেখানে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? চৈতন্য চরিতামৃতে লেখা, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। আস্তে, এই কথাটা খুব দামি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করো এ প্রকাশ। চৈতন্য চরিতামৃত থেকে বলছে, সেই নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম না বহে অশ্রুধার, তবে জানো অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম মন্ত্রে বীজ না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। নিতাই গৌর হরি বল। কত দামি কথা।
বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয় প্রকাশ। তবু সেই নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম না বহে অশ্রুধা। মানে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছি, দিন রাত নাম নিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, দিন রাত জপ করছে। কিন্তু এত মালা জপ করছি তবু নয়নের কোণ থেকে জল আসছে না। যখন আসছে না জানবে, তবে জানি অপরাধ আছয়ে প্রচুর। তাহলে অপরাধ কিন্তু অনেক রয়ে গেছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের বীজটা প্রেম অঙ্কুর নিচ্ছে না, প্রেমের অঙ্কুর হচ্ছে না। মানে অপরাধ প্রচুর হয়ে আছে অন্তরে বা জীবনে, ওই জন্য তার প্রেম, তার নাম নিয়ে চক্ষি জল বেরোচ্ছে। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি সব বিচার, নাম লইতে হয় প্রেমে একবার বহে অশ্রুধা। কৃষ্ণ নাম বলতে যদি কারোর হৃদয়ে প্রেম না আসে, সেই জীব যদি একবার হানিতাই গৌর বলে চরণে জড়িয়ে ধরে, আমার নিতাই গৌরাঙ্গ কোনো বিচারে না করে তাকে বুক ভরা ভালোবাসা দিয়ে নয়নে ধারায় ভাসিয়ে দেয়। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছে না, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। তার মুই যাই বলিহারি রে বলিহারি, তার মুই যাই বলিহারি, ওই গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকারী, সেজন হয় ভক্তির অধিকারী। নরোত্তম দাস ঠাকুরের কথা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলিহারি, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকারী। মায়েরা এটা জেনে রেখো, যে কৃষ্ণ নাম বারবার বলা সত্ত্বেও যদি চোখ থেকে জল না বেরোয়, যদি না বের হয়, তাহলে জানবে যে জীবনে অনেক অপরাধ আছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের প্রেম হবে না। কিন্তু অপরাধ যুক্ত চিত্ত হোক আর যাই হোক, তুমি যদি একবার ভক্তি করে হানিতাই হাগৌর বলে ডাকতে পারো, ওই অপরাধ যুক্ত চিত্তেও কিন্তু তার নাম প্রেম অঙ্কুর লাভ গ্রহণ করবে। তার প্রমাণ আছে, তার প্রমাণ নবদ্বীপে আছে। চাঁদ কাজী, সে যখন একবার প্রেম পেল, সে কি আর ঘুরে গেছিল প্রেম জগৎ থেকে? না। জগাই মাধাই, এই নিতাই চাঁদের করুণা যদি না হতো, তাহলে আজকে তারা বৈষ্ণব হতে পারত না। চাপাল গোপাল কি বাবা, শ্রীবাসের করুণা যদি না হতো, তাহলে পারত বৈষ্ণব হতে পারত। ওই জন্যে নাম নিতে হবে, নাম নিতে হবে। অপরাধযুক্ত চিত্ত হলেও হৃদয়ের মধ্যে যদি ভক্তি প্রেম থাকে তাহলে হবে। ওই জন্যে কৃষ্ণ নাম পাওয়া আর গৌর নাম পাওয়া দুটোর মধ্যে আমাদের আকাশ পাতাল পার্থক্য। পাকা আম পেতে গেলে কাঁচা আমটা দেখতে হবে, তবেই না সে প্রেম পাবে, আমের আস্বাদন পাবে। তেমনি গৌরাঙ্গ নাম না নিয়ে যদি তুমি কৃষ্ণ নাম নিতে যাও, তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। ওই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই গৌরচন্দ্রিকা এত দরকার। ওই জন্যই এতদিনে বুঝতে পারলাম, পদকর্তা বলছেন যে এতদিনে বুঝলাম গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গো। বাসু কহে
রহে বাসু কহে নাহি রহে কুলের ধরম গো বাসু কহে নাহি রহে বাসু কহে নাহি রহে কুলের ধরো এগো বিষম পিরিতি বিষম পিরিতি এ যে বিষম পিরিতি বিষম পিরিতি এ তো যাতনা দেয় নীতি নীতি বিষম পিরিতি যাতনা দেয় নীতি নীতি বিষম পিরিতি যাতনা দেয় নীতি নীতি ওই যে বললাম ভালোবাসা মানে চোখের জলে কাঁদতে হবে বলছি যাতনা দেয় নীতি নীতি বিষম পিরিতি গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম যে একবার করেছে তার হৃদয়ে শুধু যাতনা যাতনা কিন্তু ওই যন্ত্রণার মধ্যেও যে আনন্দ লুকিয়ে রয়েছে সেই আনন্দ আর কোথাও পাবে যাতনা দেয় নীতি নীতি বিষম পিরিতি যাতনা দেয় নীতি নীতি বিষম পিরিতি যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি যাতনা দেয় নীতি নীতি হরি বল হরি বল যাতনা দেয় নীতি নীতি স্ত্রী নাহে মতি গতি যাতনা দেয় নীতি নীতি স্ত্রী নাহে মতি গতি বিষম পিরিতি বাসু কহে নাহি রহে কুলের ধরম গো বাসু কহে নাহি রহে কুলের ধরো ও কুলের ধরম তাই দিবারাত্রি গৌরের নাম করো মায়েরা সময় পেলে ঘরে বাইরে অফিস কাচারি রাস্তায় বসে সকাল সন্ধে দিন রাত কোনো বিচার করো না শুধু গৌরের নাম বলো প্রেম পাবেই পাবে বাবা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ এই গানটা ভাল লাগে মায়েরা আগা তাহলে গাইব নইলে বন্ধ করে দেবো এমনিতেই বৃষ্টি হয়ে হয়ে মাথা মাথা গরম হয়ে গেছে হ্যাঁ তাহলে বেশি আর গরম করবো না বন্ধ করবো না গাইবো গাইবো গানটা ভজ গৌরাঙ্গ মায়েরা ভাল লাগে তো সত্যি বলছো সিরিয়ালের দিব্যি সিরিয়াল দেখো না সন্ধ্যেবেলা করে বসে বসে সব বনেছে জিনিস ফুলকি অনুরাগের ছোঁয়া গীতা LLB কি জগৎ ধাত্রী হ্যাঁ যত সব ঢং ঢং ছাড়া কিছুই নয় শাশুড়িকে মারবে কি করে বৌমার খাবারে বিষ মাখাবে কি করে আর নায়ককে ধরে ধরে দর্শনা করে বিয়ে দেবে কি করে এছাড়া সিরিয়াল কি শুনি ওই সব দেখছো সর্বনাশ করছো আমি যেন কোনোদিন না শুনি যে চারকল গ্রামের মানুষরা সন্ধ্যেবেলা করে ওই সিরিয়াল দেখে এত সুন্দর বলরামের শ্রীচরণ প্রান্ত রয়েছে চরণ প্রান্তে নিজেরা এসে বসে প্রত্যেকদিন খোল করতাল নিয়ে কীর্তন করবেন কি করবেন হ্যাঁ কি না তাহলে কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল কীর্তন তাহলে ভজ গৌরাঙ্গের নামটা ভালো লাগে তো ঠিক আছে তাহলেই গাইব তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এ গান মায়েরা বাঙালির মনের গান প্রাণের গান এ গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও একবার জোরে জোরে এই যে বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও মাথা টাথা খারাপ হয়ে গেছে ভাই রে দাঁড়া রে ভাই দাঁড়া রে ভাই হ্যাঁ ভুল হয়ে গেছে জিভ কেটে ফেলবে একেবারে ও মায়েরা কি হলো আমি বলেছি যাদের যাদের এই গৌরাঙ্গের নাম ভালো লাগে না তারা উলুধ্বনি তো উলুধ্বনি দিচ্ছে উলুধ্বনি তাহলে ভুল হয়েছে কিনা তাহলে শুধরে নাও এইবার যারা যারা ভালোবাসো তারাই এই গৌরাঙ্গ নামে উলুধ্বনিটা দাও দেখি একবার না না ভালোবাসো ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে ভালোবাসবে বীরভূমের মানুষরা ভালোবাসবে না বাবা ও মা বাবারে ভালো লাগে নাকি বাবারে ভালো লাগে তো যাদের যাদের ভালো লাগে এই গৌরাঙ্গের নাম সবাই মিলে হাত তুলে একবার বলুন দেখে নিতাই গৌর প্রমানন্দে হরি বাহ তার সবারই ভালো লাগে সবারই যখন ভালো লাগে আর সন্ধ্যেবেলায় যখন ঝড় বৃষ্টি কাটিয়ে বসে আছি সবাই মিলে এই গানটা আমরা করতালি দিয়ে গাইব কি গাইবেন কি না বাবারা গাইবেন নাকি ব্যাস এমন জোরে জোরে গাইবেন মেঘ যেন বাপ বাপ বলে পালা এখান থেকে হ্যাঁ সবাই মিলে গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে বলো ভজ গৌ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ উলুধ্বনি মায়েরা ভজ গৌরাঙ্গ কহ হাত তুলে সবাই হাত তুলে নিতাই গৌর হরি 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 বলো আনন্দ হয়েছে কিনা হ্যাঁ হয়নি এই আনন্দ কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর 4 কলদামি কীর্তন শুনতে আসতে হবে আসবে তো প্রতি বছর আসবে সবাই আসবে তো ব্যাস আপনারা এলেই আনন্দ হবে এইখানে একটা ঘোষণা আমি করি কানন দাস বৈরাগ্য তার পিতা স্বর্গীয় প্রহ্লাদ দাস বৈরাগ্য আমাদের এই যে লীলাক্ষে সংকীর্তনটা এখন হচ্ছে এই লীলা সংকীর্তনের সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করছেন কিন্তু তিনি একটি দুর্ঘটনায় আহত হয়ে তিনি একটু অসুস্থ অবস্থায় তিনি আছেন আপনারা শ্রী বলরাম প্রভুর চরণে প্রার্থনা জানাবেন যেন তিনি অচিরেই খুব দ্রুত আরোগ্য লাভ করে যেন প্রভুর চরণে প্রণাম করে আবার তার জীবনটা শুরু করতে পারে আপনারা সবাই মিলে তার নামে একবার হরিধ্বনি দেবেন জোর করে নিতাই গৌর হরি বল হরি বল। তো এই চারকল গ্রামে আমি এসেছিলাম আমার মনেও আছে চারকল গ্রামে আমি এসেছিলাম 2011 সালে আসতে 2011 সালে আমরা চারকল গ্রামে এসেছিলাম চারকল ঠিক মনে আমি অনেক জায়গায় তো এখানে গান করেছি তারপর হঠাৎ করে যদি বলরাম মন্দিরটা এখানেই আছে আর তো অন্য কোথাও খুব একটা দেখা যায় না তা বলরাম মন্দির এই বলরাম মন্দিরে আমি অনুষ্ঠান করে গেছি তখন আমার আমি ছোট ছিলাম 15 বছর আগে হ্যাঁ তো 15 বছর আগে হ্যাঁ তখন ছিলাম কিশোর পদ্ম পলাশ এখন আর তোর কিশোর বলা যাবে না লোকে খুব মারবে কিশোর বললেই মারবে তো আমি এখন পদ্ম পলাশ আপনাদের সবার কাছে আপনাদের সবার আশীর্বাদে এত বড় একটা জয়যাত্রা হয়েছে যেটা প্রভুর কৃপা আর কিছু নয় কিন্তু আপনাদের এই যে কীর্তনের প্রতি অনুরাগ আমি ঠিক 15 বছর আগে যেমন দেখেছিলাম আপনাদের অনুরাগ ঠিক সেই একইভাবে আপনাদের এই গ্রামে রয়েছে আমার প্রভু শ্রী বলরামের চরণে আমি প্রার্থনা করি এই কীর্তন গান আপনাদের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম যেন এইভাবে চলতে পারে আর চলবে অবশ্যই আমার নিতাই চাঁদের করুণা নিশ্চয়ই আছে নিতাই চাঁদ যিনি
তিনিই তো বলরাম, সেই একই নিতাই, সেই একই বলরাম। সেই নিতাই চাঁদের করুণায় আজকের এই এত বড় অনুষ্ঠান আপনারা প্রাণ ভরে শুনছেন। চলুন আমরা এবার গৌরচন্দ্রিকার সাধন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব লীলা দর্শন করতে। চলো বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। যদি বৃন্দাবনের একটা ভজন আপনারা গাইতে বলেন, মোদিকে গিয়ে বলো না যে পেট্রোলের দাম কমাতে। সবকিছু একটা সীমা আছে মায়েরা। আমি কেন আমার এত পারিশ্রমিক, আমার পিছনের তোমরা টাকাটাই শুধু তো দেখো, আমার পিছনের পরিশ্রমটা কেউ দেখো না। প্রদীপের আলো সবাই দেখে, প্রদীপের তলার অন্ধকার কেউ দেখে না। সুতরাং সে অন্ধকার নিয়ে আপনাদের কাছে নতুন করে বাক বিতনটা করে কোনো লাভ নেই। যাই হোক, আমরা সুযোগ পেলে, আমরা সময় পেলে, আমাদের দ্বারা সাধ্য হলে আমরা চারিদিকেই আসি, কিন্তু আসা খুব কম হয়। কেননা এখন তো আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে গান হয় না বাবা, এখন পশ্চিমবঙ্গেও যেমন হয়, আমার ভারতবর্ষের চারিদিকে গাইতে হয়। আবার ভারতবর্ষ ছেড়ে আবার বিদেশে অনেক অনুষ্ঠান, সেখানে যেতে হয়। কেননা আমাদের যারা কীর্তন গায়ক, আমরা যারা কীর্তন গান গাইছি, আমাদেরও একটা দায়িত্ব আছে যে পৃথিবীর কোনায় কোনায় যেখানে বাঙালি, সেখানে কীর্তন গানকে প্রতিষ্ঠা ঠিকভাবে করতে হবে। তো সেই সুযোগটা যদি নিতাই চাঁদ আমাকে দিয়ে থাকেন, এ তো আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আমার গুরুদেবদের আশীর্বাদে আমি যদি আজ থেকে আপনাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে হয়ে আমি যদি আমেরিকাতে গিয়ে 100টা বাঙালিকে যদি এই গৌরাঙ্গের নাম শুনে আসতে পারি, আপনাদের আনন্দ হবে না? আপনাদের গর্ব হবে না? আপনি জানেন এই যে গানটা আপনারা গাইলেন, আমি প্রথম যখন আমেরিকাতে যাই, প্রথম আমেরিকার নিউ জার্সিতে যখন অনুষ্ঠান করি, তখন আমার গান শোনার জন্য কত যে ভদ্র লোক, বয়স্ক মানুষ তারা এসে বসে আছে। তারা শুধু একটাই কথা, যে পদ্মপলাশ কখন আসবে। তা আমি যখন গিয়েছি, এটা আমার জীবন আমার ধন্য হয়ে গেছে যে 100 থেকে 200 বাঙালি আমেরিকার মতো জায়গায়, এত বিরাট হলে 100 থেকে 200 মতো বাঙালি এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নামটা যখনই ধরেছি, তারা একদম পিছনের সিটে বসেছিল। সব সিট থেকে সামনে দৌড়ে দৌড়ে এসে একদম হলের সামনে সবাই এসে সবাই হাত তুলে নাচছে আর হরিবোল হরিবোল ধ্বনি দিয়ে আমেরিকার হলের মধ্যে তারা উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে এই কীর্তন গানকে তারা মাথায় করে রেখেছে। এটা আমাদের কাছে গর্ব নয়? এটা আমাদের কাছে আনন্দের নয় যে বাঙালিরা শিকড় ছেড়ে তারা আজকের পড়ে আছে অত দূরে, কিন্তু কীর্তনকে তারা ভোলেনি, কত ভালোবাসে। মহাপ্রভুর কথা বাবা, যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো সেই নাম প্রচার করার দায়িত্ব আমাদের। আমরা শিল্পী, আমরা কীর্তন গানের মাধ্যমে আমরা প্রচার করে বেড়াই। আজকে চারকল গ্রামেও আজকে আপনারা এই যে আপনাদের অনুরাগ দেখুন, কত রাস্তা থেকে জল বয়ে যাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, কিন্তু তবু শুনছেন। কীর্তনটা শুনে তবে যাব, এইটাই তো বীরভূম, এইটাই তো বাঙালির সমাজ, এইটাই তো বাঙালির সংস্কৃতি। দেখুন এত বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি চলছে বাইরে, কিন্তু সবাই বসে আছে কীর্তন শুনবো। তো চলুন আমরা গৌরচন্দ্রিকার সাধন করি, এই অনুরাগ যেন বজায় থাকে। আমরা এবার বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন, কি একটা ভজন গাইবো না বাদ দেব? লীলায় যাব, গাইবো একটা ভজন গাইবো। মায়েরা বলো, মায়েরা হিন্দি ভজন গাইবো না বাংলা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো। আচ্ছা বেশ বেশ, তাই হোক। আপনাদের আশীর্বাদে চলুন বাংলা গান নিয়েই আমরা বৃন্দাবনে যাই। বলে দে রে, বলে দে রে, বলে দে রে, তোরা আমায় বলে দে রে, গোঠের রাখা বলে দে রে, বলে দে রে, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন, ও গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল,
রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দেবে। কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল খেলিও বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলে দে বলে দে বলে দে একবার বলে দে বলে দে বলে দে আজও যে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ওগো দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে চাঁদ বলে আজকে কি করে চাঁদ মেঘ ভর্তি। আকাশে কটা চাঁদ? একটা। তাহলে বৃন্দাবনে কটা চাঁদ? তাহলে একটাই। আমাদের আকাশে যদি একটা হয় বৃন্দাবনে কি 3-4টে হবে? বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, বৃন্দাবনের মাটিতে 2টো চাঁদ। পদকর্তারা বলেছে বাবা বৃন্দাবনের মাটিতে 2টো চাঁদ। কে কে কাজে কারা চাঁদ? বৃন্দাবনে রাধা আর কৃষ্ণ। রাধারানীর বদনটাও একটা চাঁদ, কৃষ্ণের বদনটাও একটা চাঁদ। আর 2টো চাঁদের মিলনে যে প্রেম জ্যোৎস্না তৈরি হয়, সেই প্রেম জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমরা ধুলায় গড়া করে দিই আর রাধে রাধে বলি। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন কোঠের রাখাল বলে দেবে। কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলিও অনুক্ষণ, কোথায় বৃন্দাবন হৃদয় হরি হরি বল। কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? গানটার লিরিসিস্ট কে, রচনাকার কে? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলুন তার নাম? কাজী নজরুল ইসলাম। অন্য কোন মুসলমান লিখতে পারবে? পারবে? এখন তো কোটি কোটি মুসলমান আছে, পারবে এই গান লিখতে? এত সোজা নয়। এই নানুরে বসে চণ্ডীদাস ঠাকুর 700 বছর আগে একটা কথা লিখে গেছিলেন। সে কথাটা যদি কেউ কোনো মানুষ যদি জীবনে পালন না করে, সে আর যাই হোক মানুষ হবে না কখনো। এই নানুরের কথা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমরা হিন্দু হতে পারছি, মুসলমান হতে পারছি, খ্রিস্টান বৌদ্ধ হতে পারছি, মানুষকে হতে পারলাম না।
মানুষকে হলাম না বাবা, দেখতে মানুষের মতোই, দুটো হাত রয়েছে, দুটো চোখ রয়েছে, মাথা রয়েছে, বুদ্ধি রয়েছে, দেখতে মানুষের মতো, মানুষ হতে পারলাম না। কিন্তু কাজী নজরুল ইসলাম মানুষ ছিলেন, মানবতার শর্তকে সে অবলম্বন করে সে জীবনে এগিয়েছে, অথচ আমরা তাকে সম্মান দিতে পারিনি। কি সম্মান দিয়েছি? কোন সম্মান তাকে আমরা দিয়েছি? তিনি হিন্দুদের গান লিখতেন, তিনি শ্যামাসঙ্গীত কীর্তন লিখতেন, কত মুসলমান তার বিরোধী করেছিলেন জানেন? তারা ধর্মটাকেই চিনেছে, মনুষ্যত্ব থেকে চেনেনি। অথচ এই নজরুল ইসলাম যে সম্পদ আমাদের জন্য রেখে গেছেন, সারা জীবন ধরে বাঙালি সেই সম্পত্তির ঋণ চোকাতে পারবে? পারবে না। এই নজরুল ইসলাম কৃষ্ণ নামের কি কথা, কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নপুর শোনা যায়, নপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। যেথা। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন হাত তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। গোনা যাবেন, অনেকেই গিয়েছে। নামা হাত নামা, অনেকেই গিয়েছে, গোনা যাবেন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে হ্যাঁ, রাধে রাধে। কি বলতে হয়? রাধে রাধে। সে কি কথা? কেন হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? এই শিব শিব বললে, জয় গৌর বললে, হরি বল হবে না রে ভাই, হবে না। কি বলতে হবে ভাইরা? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করতে পারছেন? রাধারানীর ক্ষমতা দেখুন। 2025 সালের আজকের 22শে মে, হ্যাঁ 22শে মে তো, ও 21শে মে। আমার কালকে একটা জিনিস মাথায় ঢুকে আছে, ওই জন্য 22শে মেই বলছি। আজকে 21শে মে। তো 21শে মে 2025 সাল, এখনো পর্যন্ত কৃষ্ণচন্দ্রের নামে বৃন্দাবনের জায়গায় রেজিস্ট্রি হতে পারে। এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি, এখনো মালিকানা দাবি করে বসে আছে রাধারানী। রাধারানী দাবি করে বলে, অথচ দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু সব কৃষ্ণের। গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, আপনাদের চারকল গ্রাম বীরভূম জেলা পশ্চিমবঙ্গ সব কৃষ্ণের নামে, কিন্তু বৃন্দাবন এখনো পর্যন্ত কৃষ্ণের নামে হতে পারেনি। কেন? রাধারানীর ক্ষমতা এইখানে। এটাই হচ্ছে রাধারানীর ক্ষমতা, যে প্রেম দিয়ে তিনি এমন বশীভূত করেছেন যে জগৎপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ পর্যন্ত তার চরণ ধরতে বাধ্য হয়েছে। স্মরগর লখণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মোদা। হে রাধে, তোমার চরণের চরণ রূপী পল্লব আমার মস্তকের শিরের ভূষণ করে। হ্যাঁ, ওই জন্যেই রাধারানীর এত গুরুত্ব। বলে রাস, মানে শাস্ত্রে বলছে রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, আর ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। কি বললাম? কোন ভক্ত যখন রা বলে তখন গোবিন্দ নড়ে চড়ে বসে, স্ফীত ভবতি মাধব, বেশ উৎফুল্লিত হয়ে ওঠেন।
আর তারপরে যেই ধা বলবেন অমনি গোবিন্দ পশ্চাৎ ধাবতী ধাবতী। ওই জন্য রাধে রাধে বললে গোবিন্দ পিছনে পিছনে যাবে। তা মানে আমার প্রিয়তমার নাম নিয়েছে বলে কথা, আমি আনন্দ পাবো না, তাই না? রাধে রাধে ওই জন্য বলতে হয়। ওই জন্য বৃন্দাবনে ধুলায় গড়া করে দিতে হয়, ধুলাটা গায়ে মেখে রাধে রাধে বলে গোবিন্দের নাম নিয়ে ওইখানে গড়া করে দিতে হয়, তবেই প্রেম পাওয়া যায়। দিনের ওই জন্য একই লাইন লিখেছে নজরুল ইসলাম, সব এক কথাই লিখেছে। হ্যাঁ, আজো যে থা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যে থা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, যেথা নিত্য লীলা পামাগারে সারেগা নিত্য লীলা, সারেগা 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 নিত্য লীলা, গামান্নি দানি দানি দা বাদা বা মাপা মা গামাগা রেগা সারেগা রেগা সারেগা সারেগা নিত্য লীলা করে মদন মোহন, কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে, কোথায় বৃন্দাবন রাজা গো কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলে রে বলে রে। সবাই মিলে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 वृंदावनं सखी भूववित नोति गिरित यद देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत मयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त स